আপনারা সবাই বজলুর রশিদ হুজুর নাম শুনছেন? এই মানে মুরব্বি টাইপের, দাড়িগুলো দেখবেন যে ওই লাল না, লাল টাইপের দাড়ি। আমি ছোট্ট একটা কথা বলছি, এটা আমার আয়াতের ভেতরেই আছে। অনেক দেখবেন যে হাসির ওয়াজ করে, মাঝে মাঝে সুন্দর ওয়াজ করে। তো উনি একদিন বললেন এই যে ওয়াজ করতে গেছেন, তো গিয়ে দেখছেন যে অনেক লোক মাহফিল আসছে, এরকমই মনে করেন অনেক লোক আসছে। তো হুজুরের ওয়াজ যখন জমে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো নেতা সাহেব বিশাল বড় একটা র্যালি নিয়ে আসছে। নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল অবস্থাই খারাপ। নেতা সাহেব এসে হুজুরের বাম পাশে দাঁড়াইছে। আপনি রাগটাগ করছেন নাকি আমার কথা যুবক ভাইরা? বলেন বলেন। তো মাইক নিয়ে এমনে ধরছে নেতা সাহেব হাতে, আর বলছে, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। একটা 5 মিনিটের বক্তব্যে 80 বার খালি নামাজ নামাজ। তো হুজুর ভাবছি, यार ये तो जन्नत से भाग के आई है यार, এত ভালো নেতা। তো নেতা যখন বক্তব্য দিয়ে নেমে গেছে, তো নেতাকে চামচা থাকে না, নেতার কিছু দল বল চামচা থাকে না, থাকে না। তো নেতা যখন নেমে গেছে, তো নেতার একটা চামচা ডানে দাঁড়ায় আছে। তো ও নেমে গেছে, নেতা এদিকে আসো, তুমি এদিকে আসো। বলছে, তোমাদের নেতা মনে খুব নামাজ পড়ে তাই না গো? তো ওই আবার কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসাথে আছে, শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুর এমনিই বলেছে। তার মানে এই নেতাগুলো যদি আল্লাহ দয়া না করতেন, মায়া না করতেন, এরা সমাজের সামনে মুখটা দেখাতে পারতো না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই নেতাগুলো টিকে আছে আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। বাট নেতা সাহেব আর বাটপারি কইরেন না, রডের বদলে বাঁশ দিয়েন না, রাস্তাঘাট ঠিক মতো ঢালাও করেন। আল্লাহর বিচার বড় করা, আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড় দেয় না, ঠিক কিনা বলে? তিনি যেমন দয়াময় তেমন তিনি করাও বটে। এজন্য রহমানের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। অতএব আজকে কোনো হতাশা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সুখে দুঃখে আমরা তওবা করব, ভরসা করব একজনের কাছে। তিনি কে?